দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর বাংলা মোটর থেকে। এই বাংলা মোটর কিন্তু ইতিমধ্যে অবরোধ করে দিয়েছেন চাকরি প্রত্যাশীদের একটি ব্যানারে। তারা মূলত চাচ্ছেন 3 বছর করোনার মধ্যে যে 3 বছর তাদের সময় নষ্ট হয়েছে সেই সময় যাতে ব্যাক ডেটে যেন তাদেরকে দাবি পূরণের জন্য ব্যাক ডেটে তাদের সময় নিয়ে তাদের যে বয়স সেই বয়সের যে 3 বছর নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া 3 বছর যেন সরকার বিবেচনা করে তাদের সরকারি চাকুরিতে আবেদনের সুযোগ দেন, সেই দাবিতে কিন্তু তারা এখানে এই এনসিপি কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদের যদি দেখায় এটি কিন্তু রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর অবস্থিত। এই রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা মূলত এনসিপির নেতাকর্মীদের আসলে দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এখানে এসেছেন বলে তারা জানাচ্ছিলেন। দর্শক এর আগে তারা কিন্তু শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সারাদিনে অবস্থান করছিলেন। তারা কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আসলে সচিবালয়ে নিয়ে গিয়ে আসলে তাদের যে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করিয়ে দেওয়ার কথা বলে তাদের কিন্তু নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় 3 ঘন্টা তারা সেখানে অবস্থান করে এবং তারা কিন্তু 3 ঘন্টা পরে এখানে এসে আসলে তারা বলছিলেন যে তাদের দাবি দেওয়া আসলে রাজপথ ছাড়া তাদের আর কোনো উপায় নেই, এই জন্য তারা এই রাজপথে অবস্থান নিয়েছেন। দর্শক আমরা কয়েকজনের কাছে জানতে চাই, একটু কথা বলেন, আমরা জানতে চাই আমরা যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা 3 বছর ব্যাকডেট চাচ্ছি, এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ না এনসিপি নেতারা আমাদের সাথে দেখা না করবে আমরা এখান থেকে সরে যাব না, কারণ রাস্তা ব্লক না করলে কোনো সমাধান আসবে না, আমাদের এটা বিশ্বাস। দর্শক আপনারা শুনছিলেন তারা কিন্তু এখানে যে কারণে আসলে এই রাস্তা তারা ব্লকেট করেছেন তারা কিন্তু বলছিলেন দর্শক আপনারা দেখছেন এই বাংলা মোটর টু শাহবাগের যে রাস্তা সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছেন, তারা কিন্তু পুলিশ সদস্যরাও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রস্তুত হয়েছেন তাদের দর্শক আপনারা দেখছেন শাহবাগ কিন্তু ব্লকেড হয়ে গেছে ইতিমধ্যে। দর্শক এই যারা চাকরির আবেদন প্রত্যাশী মূলত তারা কিন্তু এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আসলে সাক্ষাতের জন্য এখানে এসেছেন, তবে তারা বলছিলেন এনসিপি 2 জন প্রতিনিধি যদি তারা এই রাজপথে এসে তাদেরকে আসলে প্রতিশ্রুতি দেন তাহলে তারা কিন্তু এই আন্দোলন এখান থেকে যে ব্লকেট সেটি কিন্তু তারা প্রত্যাহার করবেন। দর্শক আপনারা দেখছেন দর্শক আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। আমরা করোনাকালীন সময়ে আমাদের যে ব্যাকডেট আন্দোলন এটা তো 12 বছরের আন্দোলন, দীর্ঘদিন ধরে আমরা সরকার তারপরে যে 32-এ প্রজ্ঞাপন দেয়, যখন আমাদের প্রজ্ঞাপন দেওয়ার পরে যখন প্রজ্ঞাপন দেয় তখন আমাদের 32 বছর শেষ। এরপরে আমরা কিন্তু গত মাস থেকে শুরু করে আমরা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে 43 দিন ধরে
সার্বক্ষণিক অবস্থান করার পরে আমরা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা কিন্তু সচিবালয়ে গেছি, কিন্তু তারা আমাদের সাথে সঠিক কোনো সিদ্ধান্ত দেয়নি। পরে আমরা এরপরে সচিবালয় অভিমুখী যাত্রা, তারপর হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবন গেছি, তারপরেও সেখানে সমাধান হয়নি। আমাদেরকে 43 দিন পরেই আমাদের কিন্তু প্রশাসন জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের যে অবস্থান ছিল সেখান থেকে আমাদের উচ্ছেদ করে। আমরা অনেক ক্লান্ত। আমরা চাই আমরা যারা করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত সরকার এই 3 বছর আমাদেরকে ব্যাকডেট দিবে। আমরা এখন প্রশাসনে আমরা সচিবালয়ে দেখা করার পরে দর্শক আপনারা দেখছেন একটি বাস কিন্তু এর ভিতরে ঢুকে পড়েছে, তার ফলে কিন্তু একটু উত্তেজনা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এখান থেকে কিন্তু সিএনজি ঢুকে পড়ায় শিক্ষার্থী যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যে ব্যাকডেটেড চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং আচ্ছা, এনসিপির কারোর সঙ্গে আপনাদের কথা হয়েছে? না, এখনো মানে যারা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়। তাহলে এখানে অবরোধ করেছেন কেন? এখানে অবরোধ করার পেছনে কারণ হচ্ছে আমরা তাদের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করি, বাট আমরা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সুপারিশ পাই, জামাতের সেক্রেটারি জেনারেল মির্জা গোলাম পরোয়ার স্যারের সুপারিশ পাই, গণ অধিকার পরিষদ নূরের সুপারিশ পাই, এবি পার্টির হচ্ছে মঞ্জুরুল হক মঞ্জুর সুপারিশ পাই, আপনার হচ্ছে জুনাইদ সাকির সুপারিশ পাই। এরকম লিখিত সুপারিশ, মৌখিক না, ওনারা লিখিতভাবে সবাই সুপারিশ করতে পারে। আমরা এনসিপির সাথে দেখা করতে পারি না। আর যখনই আমরা কোনো উপদেষ্টার সাথে কথা বলি তখনই তারা আমাদেরকে বলে যে আপনারা যারা হচ্ছে যুবক নেতা আছে তাদের সাথে কথা বলেন, তাদের ভেতরে একজন আমাদের সাথে নিয়ে আসেন, তাহলে তো আপনাদের দাবিটা হয়ে যায়, যেহেতু অন্যান্য পলিটিক্যাল দল করছে। সেই কারণে যেহেতু আমরা তাদের নাগাল পাচ্ছি না, তার নাগাল পাতে তো হবে, সে কারণে আসা মানে একান্ত নিরুপায়। মানে এমন তো না যে আমরা এখানে এসে থাকতে চাই, মাজার হাট পর্যন্ত ব্যথা করে, সকাল থেকে এখন পর্যন্ত খাই না, পানিও খাই। এখন কতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে? আমাদের চাওয়া হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম এখানে আসবে, যে কোনো একজন আসলেই হবে। এনসিপি কি আপনাদের সমাধান দিতে পারবে? আসলে অবশ্যই দিতে পারবে, নাহলে তো আমরা এখানে আসতাম। আমরা তো বললাম যে উপদেষ্টারাও তো সব, আমরা উপদেষ্টার নাম ধরতে চাচ্ছি না কারণ এগুলোতে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। আমরা যতজনের সাথে কথা বলছি সবাই একটাই কথা বলে যে আপনারা তাদের কাছে যান। সচিবরাও বলে, জনপ্রশাসনের উপসচিবের সাথে যখন আমি আলোচনা করছিলাম সেও বারবার আমাকে বলতেছিল যে আপনারা হচ্ছে নাহিদ বা হাসনাত এদের সাথে কথা বলেন। তাহলে আমি কোথায় যাবোটা কোথায়? দর্শক আপনারা শুনছিলেন তারা যে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন, উপদেষ্টারা তারা কিন্তু আসলে বলেছেন যে এই যারা যুবক নেতা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলতে এবং তাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তারা আসলে এই কারণেই আসলে মূলত তারা এই রূপায়ণ ট্রেড সেন্টার, অর্থাৎ এখানে যে রূপায়ণ ট্রেড সেন্টারের এই এনসিপির কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং এই বাংলা মোটরের টু শাহবাগ যে রোড সেটি কিন্তু তারা ব্লকেট করে দিয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর বাংলা মোটর থেকে। এখানে কিন্তু এখন পুরোপুরি রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে। আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। পরবর্তী খবরের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।